জানিয়ে দিব আজকের আলোচিত সকল খবর। এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে দেখাচ্ছে জেদ্দাতে একজন ইন্ডিয়ান, পাকিস্তানি এবং বাংলাদেশি একজন নারী, সেখানে উল্লেখ করে দিয়েছে। দেখেন, বাংলাদেশি নারী অর্থাৎ বাংলাদেশি ওমেন, এই চারজনে মিলে তার একটি রুমের মধ্যে প্রায় 9 কেজি 600 গ্রামের মতো তাদের কাছে মাদক দ্রব্য ছিল, যেগুলো তারা বিভিন্ন জায়গায় সেল করত। অর্থাৎ এই মাদকগুলো তারা বিভিন্ন জায়গায় সেল করত, যার কারণে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করার পর এদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে। তো সৌদিতে যে সকল প্রবাসীরা আছেন, যারা এই মাদক সেবন করেন বা মাদক বিক্রি করেন, আপনারা অনেকেই আছেন যারা বিভিন্নভাবে সেলার হয়ে থাকেন। আমাদের বাংলাদেশেও আমরা দেখি, আপনি যদি কিনে আনেন, সেগুলো আপনি সেল করার জন্য আরও 10 জন 5 জন কিন্তু আপনি নিয়োগ দেন, যে এগুলো তারা যদি বিক্রি করে দেয় আপনি কিছু পার্সেন্টেজ দেন। এরকমও এই যে দেখতে পাচ্ছেন, এই পাকিস্তানের সাথে আরও 3 জন মিলে, তারা এই 4 জন মিলে এই মাদকদ্রব্যগুলো সৌদি আরবে বেশ কিছু জায়গায় ছড়িয়ে দিত, যার জন্য এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও দেখেন, এই মুহূর্তে আমার স্ক্রিনে গত 1 সপ্তাহ অর্থাৎ গত 7 দিনে, গত শনিবার থেকে এই শনিবার পর্যন্ত প্রায় 19,696 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সবচাইতে বেশি যারা অবৈধ, একামা নাই, হুরুকপ্রাপ্ত, এরকম প্রায় 11,370 জন প্রবাসী ভাইকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যে তাদের নিজ দেশে কিন্তু প্রেরণ করা হচ্ছে। সেই সাথে যারা শ্রম আইন লঙ্ঘন করেন, আমরা আপনাদেরকে বলি, সৌদি সরকারের যে আইনগুলো আছে, যে আইনগুলো আপনাকে মানতে হবে, যদি আপনি সেই আইনগুলো না মানেন, সেক্ষেত্রে আপনি একজন অপরাধী হিসাবে গণ্য করা হবে। এরকম কিন্তু প্রায় 3,184 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া স্ক্রিনে এই মুহূর্তে আরেকটি নিউজ দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে যে বিশেষ করে যারা গাড়ি ড্রাইভিং করেন তাদের ক্ষেত্রে, আপনার গাড়িতে আপনি যদি কোনো 10 বছরের নিচে কোনো বাচ্চাকে গাড়িতে রেখে আপনি অন্য কোথায় যান, সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ 500 রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। 100 থেকে 500 রিয়াল পর্যন্ত এই জরিমানাটি ঘোষণা করা হয়েছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আরেকটি নিউজ আপনাদেরকে দেখাচ্ছি, যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যারা বিশেষ করে যারা কনস্ট্রাকশনের কাজ করেন, বিল্ডিংয়ের ঢালাইয়ের কাজ করেন, সেই সমস্ত গাড়ির মধ্যে আপনার যে ঢালাইয়ের যে মালগুলো বা যে মশলাগুলো আছে, অনির্দিষ্ট যে মালগুলো থাকে আপনার গাড়িতে, সেগুলো অন্য জায়গায় না ফেলার জন্য বারণ করা হয়েছে। একজনকে ধরা হয়েছে নির্দিষ্ট জায়গা বাদে, তিনি একটি সাইডে এই মালগুলো ফেলার কারণে তাকে কিন্তু 10 মিলিয়ন রিয়াল জরিমানা করা হয়েছে। দেখতে পাচ্ছেন, সেই গাড়ি চালককে 10 মিলিয়ন রিয়াল জরিমানা করা হয়েছে, যে অতিরিক্ত যে মালগুলো ছিল, যে মালগুলো নির্দিষ্ট জায়গায় গাড়ি পরিষ্কার না করে রোডের এক সাইডে সেগুলো পরিষ্কার করে সেখানে ফেলে দিয়েছিল, যার কারণে 10 মিলিয়ন রিয়াল তাদেরকে জরিমানা করা হয়েছে। এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।